যুক্তরাষ্ট্র যদি কিউবার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে রক্তের বন্যা বয়ে যাবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। এমন যে কোনো পদক্ষেপের পরিণতি হবে আন্তর্জাতিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ ধ্বংসাত্মক বলে মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্য আসে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদন প্রকাশের পর, যেখানে দাবি করা হয় গোয়েন্দা তথ্যের বরাতে কিউবা ৩০০টিরও বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে। এক্সিওস আরও দাবি করে দেশটি যুক্তরাষ্ট্রের গুয়াতানামো বে নৌঘাঁটি, মার্কিন যুদ্ধজাহাজ ও ফ্লোরিডার কি ওয়েস্ট হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিগুয়েল বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের পক্ষ থেকে কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি এখন একটি সুপরিচিত বাস্তবতা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এই হুমকির অস্তিত্বই আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে একটি আন্তর্জাতিক অপরাধ। কিউবার প্রেসিডেন্ট তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, কিউবা কোনো দেশের জন্য হুমকি নয় ও কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসী পরিকল্পনা বা উদ্দেশ্য তার নেই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কিউবার কোনো ধরনের শত্রুতামূলক পরিকল্পনা নেই, এমনকি অতীতেও কখনো ছিল না। তার দাবি, যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার এই বিষয়গুলো ভালোভাবেই জানেন। মিগুয়েল আরও বলেন, কিউবা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বহুমাত্রিক চাপ ও আগ্রাসনের শিকার হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে কিউবার আত্মরক্ষার বৈধ ও পূর্ণ অধিকার নেই। এই আত্মরক্ষার অধিকারকে কোনোভাবেই যুক্তি হিসেবে ব্যবহার করে কিউবার মতো একটি শান্তিপ্রিয় জাতির বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া যায় না ও তা কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না বলে উল্লেখ করেন তিনি।